ম্যাচের টসের সময় ছবিটা প্রথম দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বাঁ চোখের উপর ব্যান্ডেজ বাঁধা। তখনই চারদিকে আলোচনা শুরু হয় কি হয়েছে মুম্বাই অধিনায়কের, কিভাবে চোট পেলেন হার্দিক। অধিনায়ক বা মুম্বাই দলের পক্ষ থেকে তখন কিছু না জানালেও পরে বিষয়টি জানা যায়। রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলার আগে অনুশীলন করে হার্দিক। অনুশীলন করার সময় স্থানীয় এক বোলারের বল সুইপ মারতে যান তিনি। সেই বলটি ব্যাটে লেগে পান্ডিয়ার বাঁ চোখের উপরে লাগে। সঙ্গে সঙ্গে দলের চিকিৎসকরা হার্দিকের চোট পরীক্ষা করে দেখেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কপালে 7টি সেলাই দেওয়া হয়। সেই সেলাই নিয়ে রাজস্থানের বিপক্ষে খেলতে নামেন হার্দিক। এই ম্যাচে রাজস্থানের বিপক্ষে খেলতে নেমে বিশেষ ধরনের একটি রোদ চশমা ব্যবহার করেন তিনি। চশমাটি এমনভাবে পরছেন যেন কপালে চোট না লাগে। ম্যাচ শেষে হার্দিকে জানান দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি। চোট নিয়ে বিধ্বংসী ব্যাটিং করেন হার্দিক। যত ইনিংস গড়িয়েছে ততই হাত খুলে মেরেছেন। শেষ দিকে এসে ফজল হক ফারুকির এক ওভারে 22 রান তুলে নেন। 23 বল খেলে 48 রান করে হার্দিক। 6টি 4 ও 1টি ছক্কায় এই রান করেন তিনি। সূর্যকুমার যাদবের সাথে জুটি করে দলের রান 217তে নিয়ে যান হার্দিক। উল্লেখ্য 11 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার উপরে আছে মুম্বাই। হার্দিকের দল যেভাবে খেলে যাচ্ছে প্লে অফে ওঠা সময়ের ব্যাপার তাদের। 2020 সালের পর আইপিএলের ট্রফি জিততে পারেনি মুম্বাই। এবার ট্রফির জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে 5 বারের আইপিএল চ্যাম্পিয়নদের। তো এই হার্দিক সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।